আসসালামু আলাইকুম। আজ ফাল্গুন মাসের 15 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। এখন এই সরিষা একটু কাঁচায় তুলতে হয়, আর রায় পাকলে ছাই, সরিষা পাকলে কিছু পাই। তবে অবশ্যই সকালবেলা ভোরে যে কুয়াশা নিয়র এই নরম আবহাওয়া ওই সময় তুলতে হয়, নয়তো সরিষা তোলার সময় ঝরে পড়ে। আর এই সরিষা বিঘা প্রতি 400 গ্রাম বললে যথেষ্ট হয়, ঘন হয়, পরে আবার এই কিছু মারি দিতে হয়। আর আপনার এই সরিষাটা একটু উঁচু জাতের, এই যে হাইব্রিড জাতের সরিষা। দেশালটা একটু সাপোর্ট হয়, দেশালের তেল আপনার ভালো হয়। আর এই সরিষাটা যদিও বা হাইব্রিড, দেখতে বড় হয়, মনে হয় ফলন হয়, কিন্তু ফলন কম হয়। যদি ভালো সরিষা হয় বিঘা প্রতি 4 মণ হয়, আর একটু কুমা হলেই বিঘা প্রতি 2 মণ হয়। তবে যেটি যে গাছ ঘাট মোটা ফল হয়, ওই সরিষাটা ফলন একেবারেই নেই। তা এই যে সরিষাটা দেখা যাচ্ছে, এই গাছটা 5 ফিটেরও বেশি উঁচা হয়। এই সরিষাটা হাইব্রিড, এটি উঁচা জাত। আর তবে কেউ যদি সরিষা বনে, অবশ্যই দেশালটা বোনাই ভালো। আর সরিষায় অবশ্যই একটা সেচ লাগে। সরিষাতে 1 বিঘা জমিতে কার্তিক মাসে চাষ করলে ওই সময়টাই আগে সরিষা বুনলে ফলন ভালো হয়, যত দাবি করবে তত ফলনটা কম হবে। আর এই সরিষার বাগানটা, পাশে বাগান আছে মেহগনি বাগান, এবং 2 পাশে মেহগনি বাগান, এবং আর এক পাশে ঝাড় আছে। এই জন্য এখানে সরিষা করেছে, চারদিকে ঘেরা, ছাগলে খুব ক্ষতি করে, যার জন্য এখানে ফসলের ফলন খুব একটা হয় না, যার জন্য এখানে সরিষা করেছে। তবে পড়ে থাকা জমি থাকলে যে কোনো জায়গায় তার কিছু পরিশ্রম করে কিছু ওখান থেকে উপার্জন করলে সে আর্থিক অনটন থেকে দূর করা সম্ভব হয় একটা চাষির। যেহেতু চাষিদের জমি খুবই কম, বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ একেবারেই কম। তাই পড়ে থাকা জমিতে যদি কোনো জায়গায় কিছু থাকে, কলা গাছ বা এই সরিষা, অন্য শাক সবজি ঘিরি করলে অবশ্যই ভালো হয়। তবে এই সরিষাটা আমার মনে হয় বিঘা প্রতি 4 মণ হবে, এমন একটা আশা। ভালো সরিষা হয়েছে, তবে এর চাইতেও ভালো হয় যদি পাতলা করি। এখানে 1 বিঘাতে চাইতেও ঘন আছে গাছ, যার জন্য সরিষাটা ভালোই হয়েছে বললে হবে। এখানে যেহেতু চারদিক ছামা থাকে, ছামার ওপরে ক্ষেত খুব একটা ভালো হয় না। আলহামদুলিল্লাহ, যাই এই সরিষা অন্য ক্ষেত করলে যেহেতু হইতোই না, সেখানে আলহামদুলিল্লাহ ভালো একটা ফসল। পড়ে থাকা জমি যথেষ্ট বড় বড় গাছ হয়েছে, পাতলা হলে গাছটা বড় হয়, মোটা হয়, এবং ফলও ভালো ধরে। চতুর্দিকে ঘেরা সরিষাটা চমৎকার সরিষা হয়েছে, যেহেতু এখানে একটা সেচ দিছে। আর অন্য ক্ষেত করলে যেহেতু হইতো না, যার জন্য সরিষাটা করেছে। গত বছর এখানে ভুট্টা করছিল, ছাগলে খুব অসুবিধা করে এখানে, যার জন্য ছামায় আর ভুট্টা ফলনও হয় না। আর পাশে যেহেতু বাগান, এই বাগান এখানে 3 ফসলি জমিতে বাগানের করলে ক্ষেত হয় না, যার জন্য এই বাগান করা সব তুলি দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। যেহেতু বাংলাদেশে খাদ্য ঘাটতির অভাব আছে, যে কোনো জমি থাকলে যে কোনো ক্ষেত করি খাদ্যশস্যর অভাব পূরণ করা যায় বলে মনে করি। সরিষা আমাদের অর্থকরী ফসল। সরিষার খোল আমাদের গরুতে খায়, মাঠে জমিতে দিলে কাজে লাগে। আর সরিষার খোলে প্রচুর পরিমাণে ভিটামিন। সরিষার যে ফল হয়, ওই ফলে গরুর খাদ্য হয়, এবং ওই গাছে খড়ি হয়। আর সরিষা দাম ভালো, তবে ফলন কম। আর এই সরিষাটা আর 5-6 দিন পরেই ভাঙা যাবে, কাটা যাবে, আর শুকিয়ে বাড়ালি পড়ে যাবে।